আজকে আইলের ওপর 34 নম্বর প্রাইমারি স্কুলের শুভ উদ্বোধন করলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় ও জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মাননীয় মফিজুল ইসলাম মহাশয় ও রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় ও বিশিষ্ট ব্যক্তিগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের কথা রেখে, আপনাদের কথা মাথায় রেখে উনি এসেছেন, ওনাকে আমার খুব আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই চেয়ারম্যান সাহেবের ওয়ার্ডের যে আজকে জুনিয়র আলের উপরে জুনিয়র স্কুলের যে শুভ প্রাইমারি স্কুলের যে শুভ উদ্বোধন, আজকে শুভ শিলান্যাস, শুভ উদ্বোধন হবে। আমাদের জনপ্রিয় বিধায়ক জাকির হোসেন শিলান্যাস করে গেছিলেন, সেদিন আমরা ছিলাম। এখানে উপস্থিত আছেন স্কুলের প্রত্যেক প্রধান শিক্ষক এবং স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক সকলকে আমি প্রথমেই নমস্কার এবং সালাম জানাই। আমরা আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক মাননীয় জাকির হোসেন সবসময় আমাদেরকে শিক্ষা দেয় যে সকলের জন্য, সর্বস্তর মানুষের জন্য, সব ধর্মের মানুষের জন্য কাজ করতে হবে। নিজেকে ভোগী হলে চলবে না, আত্মত্যাগী হতে হবে। তো এই সকলের জন্য যেরকম আজকে শিক্ষা প্রতিষ্ঠানকে যাতে আরো শ্রীবৃদ্ধি ঘটে, তার জন্য এই আলোর উপরে মানুষের আজকে শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে যে আজকে এত আছে, কেউ কিন্তু বাড়ি করবে না পুকুরের উপরে। কারণ হলো এই পুকুরের উপরে বাড়ি করলে আপনার বেআইনি হবে। আমাদের সরকার কঠোর, আইনটা কঠোর। আপনারা সকলকেই বলবো আইন মেনে করবেন এবং এগুলোকে ভরাট করার চেষ্টা করবেন। কেন আমরা একজনের ভালো দেখবো না, আমরা দেখবো আইনের উপরে প্রতিটা মানুষের জেনে ভালো হয়, সেই ব্যবস্থাটা আমরা করবো। কেন আপনারা জানেন পুকুর যেগুলো আছে সমস্তগুলো সংস্কার করতে হবে এবং তারা যদি করতে না চায় আইনি ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আমরা সবসময় চাইব প্রতিটা মানুষের জন্য চিন্তা হয়। সব পুকুরগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং হয়তো পুরো হচ্ছে, পুরো না হয়, এগুলো দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আইন অনুসারে কেউ পুকুর ভোগ করতে পারে না। যদি আপনারা সেই আইন মেনে করে তাহলে পারবে, আইনের বাইরে কিন্তু কেউ কিছু করতে পারে না। আমরা সকলকেই বলব যে আপনারা, আমরা দায়বদ্ধ মানুষের কাছে, মানুষ যা বলে সেটা আমাকে করতে হবে, এটাই আমাদের নিয়ম। তাই বলবো আমাদের সব কিছুর একটা নিয়ম, আইন বলে কথা আছে, আইন মেনে আমরা সকল মিলে কাজ করব। এই স্কুলে চাইবো যদি আপনাদের মাধ্যমিক হয় আরো আপনাদের টাকা আসবে, আপনাদের আরো ভালো হবে। আপনারা কিন্তু শিক্ষাটা যেন কোনো রকম ত্রুটি না হয়, বাচ্চারা আমাদের ভবিষ্যৎ নষ্ট না হয়। শিক্ষক শিক্ষিকাকে বলবো আপনারা তো ভালো করে শিক্ষাটা দেন। কেন অনেক ছেলে দেখছি ফোনে করছেন, আমরা একটু পাচ্ছে না। এই জিনিস আপনারা বন্ধ করুন। ছেলে পেয়ে যদি না আসে, গার্জেনদেরকে আপনারা চাপ দিন, কেন আপনার ছেলে আসে। আপনারা বাবা মায়ের পরে স্থান আপনাদের শিক্ষকরা এটা যেন ভুলে না যান যে আমাদের এই বাচ্চাগুলির দায়িত্ব আছে। আপনারা সরকারের চাকরি করেন, কিন্তু আপনারা মাস্টার, আপনাদের সম্মানটা কিন্তু খুব উঁচু জায়গায়। তাই মাস্টারকে সকলেই সম্মান করে, আমরাও সম্মান করি। তাই সম্মানটা যেন না হয়, রেজাল্টটা যেন ভালো হয় এবং ভালোভাবে পড়তে পারে, তাই বলবো আপনারা স্কুলকে সুন্দরভাবে চালান এবং আমাদের সরকারের যে কোনো ফ্যাসিলিটি হলে আমাকে বলবেন, আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করবো যেন আপনারা পান। এই চেষ্টা করার ফলে এত টাকা পেয়েছেন, আপনারা আবার হতে পাবেন, কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আরও 28 লাখ টাকা আপনারা পেয়েছেন। সমস্ত স্কিম ডিভিশন পেয়েছে, সেগুলো সঠিকভাবে ঘর হয়। যেদিন ঘর করবে আবার আমি দেখতে আসবো 28 লাখ টাকার কাজ হচ্ছে। কিন্তু আমরা চাইবো মানুষের কাজ অধিকার যেন না হয়। আমি সকলকে বাচ্চাদের স্নেহ ভালোবাসা, মাস্টারদের শ্রদ্ধা জানাই যে তারা আমাকে ডেকেছে এবং চেয়ারম্যান সাহেবকে সকলেই আছে। আমরা এই বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো কমপ্লেন হলে আমাকে জানাবেন। আমি 1 টাকার জন্য সমস্ত দায়ে আমার পড়ে। আমি মাস্টারদেরকে আমি বলতে পারি, করতে পারি, সেটা আমার দায়িত্ব হতে পারে। আমি কিন্তু একটার জন্য নয়, বিধায়ক মানে শুধু আমি এলে আমার বাড়ি ঘুরে চলে গেলাম এটা নয়, সমস্ত কিছু দেখার দায়িত্ব আমাদের আছে। এটা আমি বলতে পারি, একটা জিনিস সমস্ত কিছু দেখার আমাদের দায়িত্ব আছে। আপনারা কমপ্লেন করলে আমি দেখবো,
তাই আমি বলবো আপনারা লেখাপড়া করুন, কমপ্লেন না আসে আমি আশা করবো, এবং আসলে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। আমি সকলকে সালাম নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই আমার টাকার জন্য এই ব্যবস্থা করতে।